জীবনে চলার পথে মানুষ কখনো ইচ্ছায় আবার কখনো অনিচ্ছায় অসংখ্য পাপ কাজে লিপ্ত হয়। সগীরা গুনাহ, ছোট ছোট ভালো কাজ বা সওয়াবের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেও কবিরা গুনাহ কখনো তাওবা ছাড়া ক্ষমা হয় না। যারা তওবা করে অতঃপর বারবার একই অপরাধ করতে থাকে, তাদের তওবাও কখনো কখনো আল্লাহ তাআলা কবুল করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ৬ ধরনের ব্যক্তি আছে যাদের নামাজ, রোজা মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এর মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের তাওবাও আল্লাহ তাআলা কবুল করে না। ১. পলাতক গোলাম ও স্বামীর অসন্তুষ্টি নিয়ে রাত যাপনকারী নারী। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির নামাজ তাদের কান ও অতিক্রম করে না। ১. পলাতক গোলাম যতক্ষণ না ফিরে আসে তার মালিকের কাছে। ২. এমন নারী যে তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে। ৩. এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে। মেশকাত শরীফ, হাদিস নং ১১২২। ২. কথায় কথায় মিথ্যা বলা ব্যক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করা অর্থাৎ রোজা রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী, হাদিস নং ১৭৮২। ৩. মদ্যপানকৃত ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পানকারী ব্যক্তির ৪০ দিনের নামাজ কবুল হয় না। তবে সে তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। তবে একই ঘটনা বারবার করলে, চতুর্থবারের মতো আবার সে মদ পান করে, তাহলে আল্লাহ তাআলা তার ৪০ দিনের নামাজ কবুল করেন না। এরপর সে যদি তাওবাও করে, তাহলে তার তাওবা কবুল হবে না। তাকে নাহরুল খাবার থেকে পান করাবেন। এ সময় সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মহানবী, খাবার কি? বিশ্বনবী তার উত্তরে বলেন, জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুঁজ ও রক্ত। ৪. যারা জ্যোতিষীদের কাছে যায় এবং ভাগ্য গণনা করায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, অতঃপর তাকে ভাগ্য সম্পর্কে কিছু জিজ্ঞেস করল, অতঃপর গণকের কথাকে সত্য বলে বিশ্বাস করল, তাহলে ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। সহিহ মুসলিম। আমাদের করণীয় হচ্ছে সৎ পথে উপার্জন। যদিও সেটা খুব অল্প হয়, তাহলেও আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিয়ে থাকেন। এবং সদা সত্য কথা বলা, কখনো মিথ্যার আশ্রয় না নেয়া, কখনো মদ্যপান এবং নেশাদ্রব্য কিছু গ্রহণ না করা, এবং ভাগ্য গণনা আর জ্যোতিষীদের বিশ্বাস না করা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং একটি কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটুখানি ইসলামিক আরও ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।